যতদিন পর্যন্ত না আমার ভাইয়ের বুকে গুলি চালানো বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত অবশ্যই অবশ্যই আপনারা রেমিটেন্স শাটডাউন করে রাখবেন। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই ভিডিওতে। কারণ হচ্ছে ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও দেখেছি যেখানে বিভিন্ন ধরনের আপনাকে ওয়াজ দেওয়া হচ্ছে, ইসলামের দোহাই দেওয়া হচ্ছে যে আপনি যদি হুন্ডি করেন তাহলে আপনি ইসলামের দৃষ্টিতে আপনি একজন অপরাধী। এই হাদিসটি কোথায় আছে আপনারা কে বলতে পারবেন? এই হাদিসের কোনো প্রমাণ আদৌ আছে কি না? কথা সেটা না, কথা হচ্ছে গত 17 বছরে প্রায় 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। তখন কোথায় ছিল সেই ইসলামের দোহাই দেওয়া মানুষগুলো? এখন নিজের স্বার্থে আপনাদের ইমোশনকে কাজে লাগাচ্ছে ছাত্রলীগ তথা আওয়ামী লীগের সবাই। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক এই মুহূর্তে দেশের যে সহিংস পরিস্থিতি, সে পরিস্থিতিতে আসলে ছাত্রলীগ তথা আওয়ামী লীগের কিন্তু এছাড়া কোনো কাজ নেই। এছাড়া আপনাকে কোনোভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারবে না। আপনি যদি প্রবাস থেকে রেমিটেন্স না পাঠান তাহলে কিন্তু দেশের অর্থনীতির যে অবস্থা, সে অবস্থা কিন্তু ঘোরাতেও পারবে না, তারা সেই পদে কিন্তু বহাল থাকতেও পারবে না। সেজন্যই কিন্তু ছাত্রলীগ এবং তথাকথিত যারা আছে, যারা ছাত্রলীগের অঙ্গ সংগঠন বা প্রবেনগুলো, তারা কিন্তু আপনাকে বিভিন্নভাবে হাদিস দিচ্ছে। কোথায় ছিল তাদের হাদিস যেদিন তারা ওয়াজের মাঠে গিয়ে বক্তাদেরকে বিভিন্নভাবে আঘাত করেছিল, বক্তাদেরকে মারধর করতো? সেই হাদিসগুলো তারা কোথায় কোথায় তখন তারা এই হাদিসগুলো রেখেছিল? বাংলাদেশে চলমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে একজন বিবেকবান মানুষ হয়ে থাকলে, আপনি যদি আপনার বিবেক থেকে থাকে এবং আপনার যদি মনুষ্যত্ব বোধ থাকে, তাহলে আপনি ঠিক এই সময়ে কখনোই রেমিটেন্স আপনি দেশে পাঠাবেন না। কারণ হচ্ছে এই স্বৈরাচার সরকার যত পরিমাণ জুলুম করছে দেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে, এই জুলুমের প্রতিবাদ স্বরূপ আপনি রেমিটেন্স শাটডাউন করতেই পারেন। আর একান্তই ব্যক্তিগত ব্যাপার, আপনি আপনার টাকাটা কিভাবে পাঠাবেন, আপনি হুন্ডিতে পাঠাবেন নাকি আপনি ব্যাংকে পাঠাবেন, সেটা কিন্তু আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। একটা বিষয় হচ্ছে যে আপনি কখন দেশে রেমিটেন্স পাঠাবেন, এই মুহূর্তে আপনি টাকাই পাঠাবেন না, দরকার নেই। আপনার ফ্যামিলির খরচের জন্য শুধুমাত্র 10,000 টাকা, 5,000 টাকা, এরকম যতটুকু তার প্রয়োজন, ফ্যামিলির প্রয়োজন অনুসারে আপনি টাকাটা শুধু দিবেন, আর বাকি টাকা আপনি পাঠাবেন না। আর দেশ যখন আপনার ঠিক হয়ে যাবে তারপর আপনি দেশে টাকা পাঠাবেন। আপনি এবং আপনারা সবাই জানেন দেশে এই মুহূর্তে মেইন স্ট্রিম মিডিয়াগুলো যেরকম তথ্য দিয়েছে, সেই তথ্য মতে প্রায় 200-রও বেশি স্টুডেন্ট মারা গেছে, কিন্তু এই তথ্যটা কিন্তু 1,000-এরও বেশি। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এবং বিভিন্ন সূত্রে যেরকম তথ্য এসেছে সেটি হচ্ছে প্রায় 1,000-এর বেশি ছাত্র মেরে ফেলেছে তারা। স্বৈরাচার সরকারের তথাকথিত যে পুলিশ লীগ, সেনাবাহিনী লীগ এবং বিজিবি লীগ সহ, এবং মোবাইল আদালতের মাধ্যমে বিভিন্ন নির্দেশ দিয়ে তাদেরকে কিন্তু এভাবে হত্যা করা হয়েছে। নট অনলি শুধু স্টুডেন্টদেরকে না, তারা 32টা শিশুকে কিন্তু মেরেছে। আপনারা যেরকম ইতিমধ্যে বিভিন্ন নিউজে দেখেছেন, যেটি গতকাল ইউনিসেফ থেকে যেই তথ্যটি দিয়েছে সঞ্জয়, দক্ষিণ এশিয়ার যেই প্রধান, তিনি যে তথ্য দিয়েছেন সেখানে কিন্তু বলা হয়েছে তারা প্রমাণ পেয়ে 32 শিশুকে মারা হয়েছে গুলি করে। এই শিশুগুলো কি তাদের হক আদায়ের জন্য তারা রাস্তায় গেছিল? তারা কিন্তু হক আদায়ের জন্য রাস্তায় যায়। এই শিশুগুলোকে কিন্তু আপনার তাদের বাড়িতে মারা হয়েছে, কখনো হেলিকপ্টার থেকে গুলি করে, কখনো বা আমি যেরকম শেষ একটি খবর দেখেছি সেটি হচ্ছে যে আওয়ামী লীগের ওয়ার্ডের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি গুলি করে আরেক শিশুকে মেরে ফেলেছেন। এরকমভাবে 32টি শিশুকে মেরে ফেলা হয়েছে। তারপরে কি আপনার বিবেক জাগ্রত হবে না? আপনি একজন প্রবাসী, আপনি কি চান আপনার ছেলে মেয়ে প্রবাসী আবার চলে আসুক, প্রবাসে এসে প্রবাসী হোক? আপনি কখনোই সেটা চান না। আর ঠিক এই কারণে এখন যারা আন্দোলনটি করছে তারা কিন্তু আপনার আমার ছেলে মেয়ের জন্য আন্দোলনটি করছে। শুধু তারা এই ফল ভোগ করবে না, ফলটা আপনার আমার ছেলে ভোগ করবে। তাই ঠিক এই দুর্দিনে আপনার রেমিটেন্স শাটডাউন যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেটি আপনি আদৌ কল্পনা করতে পারছেন না সেই প্রবাস থেকে। আশা করি আপনারা এই ভিডিওটি দেখার পর যেরকম রেমিটেন্স শাটডাউন রেখেছিলেন তেমনই রেমিটেন্স শাটডাউন করে রাখবেন। কিছু প্রবাসীকে দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছে এবং যেখানে মানুষকে বলাচ্ছে যে আমি ব্যাংকে টাকা পাঠাবো, সে প্রবাসীগুলা কিন্তু পাঁচহাটা দালাল। তাদেরকে আপনারা অবশ্যই প্রতিহত করার চেষ্টা করবেন। কারণ আমার ভাইদের উপর যেরকমভাবে গুলি চালাচ্ছে লীগের প্রশাসন, সেই প্রশাসনের বিরুদ্ধে যাদের টাকা আপনার ট্যাক্সের টাকায়, এই প্রশাসন কিন্তু আপনার ট্যাক্সের টাকায় বেতন নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা তার বাপ এই বেতন দেয় না, সে তারপরে কিন্তু তাদের বুকে এভাবে গুলি চালাচ্ছে এই প্রশাসন।
সে প্রশাসনের বেতনও কিন্তু বন্ধ হয়ে যাবে যদি আপনি রেমিটেন্স শাটডাউন করতে পারেন। আপনি যদি রেমিটেন্স শাটডাউন করেন, দেশের অর্থনৈতিক অবস্থা যখন ডাউন হয়ে গিয়েছে, দেশের যেহেতু রিজার্ভ নেই, তাদেরকে বেতন দেওয়া সম্ভব হবে না। তখন তারাই কিন্তু আন্দোলন আবার শুরু করবে, তারাই কিন্তু বেতনের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করবে। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই প্রবাসী থেকে রেমিটেন্স পাঠাবেন না, রেমিটেন্স শাটডাউন করে রাখবেন যতদিন পর্যন্ত না আমার ভাইয়ের বুকে গুলি চালানো বন্ধ হচ্ছে, ততদিন পর্যন্ত অবশ্যই অবশ্যই আপনারা রেমিটেন্স শাটডাউন করে রাখবেন।